দৈনন্দিন জীবনে মানুষের চাহিদা আর সময়ের সাথে পাল্লা দেওয়ার জন্য মানুষ নিত্য নতুন কিছু না কিছু আবিষ্কার করেই চলেছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু আবিষ্কারের কথা যেগুলো সেই সময়ের তুলনায় এতটাই অ্যাডভান্স ছিল, বা সেই আবিষ্কারগুলি মানুষের জীবনে এমন কিছু আমূল পরিবর্তন আনতে পারত যেটা পৃথিবীর পক্ষে সঠিক ভারসাম্যযুক্ত ছিল না। তাই সেই আবিষ্কারগুলোকে ব্যান করে দেওয়া হয় অথবা মানুষের কাছ থেকে চিরকালের জন্য লুকিয়ে রাখা হয়। তো চলুন জেনে নিই কি সেই আবিষ্কারগুলো এবং কেন সেগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। নমস্কার বন্ধুগণ, আমি শেখর, আপনারা দেখছেন শেখু ভাই। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞানের সাথে যুক্ত থেকেও নিকোলা টেসলার নাম জানে না এমন মানুষের সংখ্যা খুব কমই হবে। টেসলার আবিষ্কারের ভান্ডারে এমন কিছু জিনিস ছিল যেগুলো সেই সময়ের তুলনায় এতটাই অগ্রসর ছিল যে আজও মানুষের কাছ থেকে সেইগুলো লুকিয়ে রাখাই হয়েছে। এনার আবিষ্কারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত আবিষ্কারগুলোর মধ্যে একটা হচ্ছে ডেথ রে। 1930 সালের সময়ে টেসলা দাবি করেছিলেন যে তিনি এমন একটি অস্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দূর থেকে শত্রুদেরকে মেরে ফেলতে সক্ষম। এই ডেথ রেকে তিনি টেলিপোর্টেশন বা রিমোট টেকনোলজির মতো একটি ক্ষমতা দিয়েছিলেন, যার মধ্যে বৈদ্যুতিক কণা প্রবাহ দূর থেকে একটি নির্দিষ্ট বস্তুতে লক্ষ্য ভেদ করতে পারত। টেসলা দাবি করেছিলেন তার এই অস্ত্রটি 200 মাইল দূর থেকে যে কোনো ট্যাঙ্ক, যে কোনো বিমান বা যে কোনো অস্ত্রকে আঘাত করতে সক্ষম। উল্লেখযোগ্যভাবে এই আবিষ্কারটি ছিল সেই সময়কার বিচার অনুযায়ী অনেক অ্যাডভান্স এবং অনেক ধ্বংসাত্মক একটি আবিষ্কার। সেই জন্যই সেই সময়ের কোনো সরকারই তার এই আবিষ্কারকে মান্যতা দিতে পারেনি। কোনো একদিন অজানা কারণে তার রিসার্চের খাতাপত্র এবং সমস্ত নথি হঠাৎ করে উধাও হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন এই নথিপত্রগুলোতেই ডেথ রের সম্পূর্ণ সংজ্ঞা লুকিয়েছিল, যা পরবর্তীতে মানুষের সামনে আসতে দেওয়া হয়নি। 1950-এর দশকে অদ্ভুত একটি আবিষ্কার নিয়ে সামনে আসেন বিজ্ঞানী উইলহেম রাইক। রাইক তার এই আবিষ্কার নিয়ে দাবি করেছিলেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দিয়ে মেঘকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তার এই যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিও তৈরি করা যাবে। তার আবিষ্কৃত এই যন্ত্রটির নাম ছিল ক্লাউড বাস্টার। ক্লাউড বাস্টারের মধ্যে ছিল বড় আকারের একটি ধাতব নল যা আকাশের দিকে তাক করা থাকত। রাইক তার এই আবিষ্কারের মাধ্যমে একটি অদ্ভুত এনার্জির নাম ঘোষণা করেছিলেন, যেটি ছিল অর্গন এনার্জি, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও তিনি এটা দাবি করেছিলেন যে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণীর মধ্যে এই এনার্জি বিদ্যমান। 1993 সালে অস্ট্রিয়ায় ক্লাউড বাস্টার ব্যবহার করে অদ্ভুত একটি ট্রায়াল চালিয়েছিলেন রাইক। সেই সময় স্থানীয় কৃষকরা শুষ্ক আবহাওয়ার কারণে এবং বৃষ্টির অভাবে অনেক অসুবিধায় ছিল। তখন রাইক তার ক্লাউড বাস্টার ব্যবহার করে বৃষ্টি আনতে সক্ষম হয়েছিলেন বলে দাবি করা হয়। তিনি সকালে যন্ত্রটি চালু করার পর 24 ঘন্টার মধ্যেই সেই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যদিও ওই বৃষ্টিটি ন্যাচারালি হয়েছিল নাকি ক্লাউড বাস্টার ব্যবহার করার ফলে হয়েছিল সেটি আজ পর্যন্ত বিতর্কিত হয়ে রয়ে গেছে। রাইকের করা এই আবিষ্কারটিকে অনেকেই কুসংস্কার বলে সেই সময় উড়িয়ে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রাইকের এই আবিষ্কারটিকে কাকতালীয় এবং ধ্বংসাত্মক বলে এটিকে নিষেধ করে দিয়েছিল। এমনকি তৎকালীন সরকারের পক্ষ থেকে তার বেশ কিছু কাজ বন্ধও করে দেওয়া হয়েছিল জোরপূর্বকভাবে, এবং তার গবেষণার অনেক কাগজ এবং তথ্যকেও ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মাঝে মাঝে মনে হয় না ছেলেবেলাটা যদি ফিরে পেতাম, আবার ছেলেবেলায় ফিরে যেতাম, ইচ্ছে মতো খেলতাম, ইচ্ছে মতো ঘুমোতাম, কেউ কিছু বলার থাকতো না। হ্যাঁ, আমি কথা বলছি টাইম ট্রাভেল নিয়ে, যা নিয়ে অনেক মুভি, অনেক ডকুমেন্টারি এবং অনেক রিসার্চ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার ফলাফল কিছু পাওয়া যায়নি। তবে মানুষের মধ্যে এই কনসেপ্টটি ক্লিয়ার আছে যে যদি টাইম ট্রাভেল পসিবল হতো তাহলে আমরা ইচ্ছে মতো অতীতে ফিরে যেতে পারতাম, ইচ্ছে মতো ভবিষ্যতে যেতে পারতাম। কিন্তু আসলেই কি এরকম কোনো যন্ত্র বানানো সম্ভব যা দিয়ে আমরা ইচ্ছে মতো অতীতে ফিরে যেতে পারি, যা দিয়ে আমরা ইচ্ছে মতো নিজের ফিউচার দেখতে পারি? 1960-এর দশকে ঠিক এমনই একটি যন্ত্রের নাম শোনা যায়, যার নাম ছিল ক্রোনোভাইজর। এই যন্ত্রটির বিবরণে এটা বলা হয়েছিল যে এই যন্ত্রটি ইচ্ছেমতো অতীত এবং ভবিষ্যৎ দেখতে সক্ষম। এমনকি এই যন্ত্রটির মাধ্যমে ইতিহাসে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সরাসরি দেখা হয়েছে বলেও দাবি করা হয়।
ক্রোনোভাইজার আবিষ্কারের পেছনে ছিলেন ইতালীয় এবং ক্যাথলিক পুরোহিত ফাদার পেলোগ্রিনো অ্যারনেটি। অ্যারনেটি দাবি করেছিলেন তিনি এবং কয়েকজন বিজ্ঞানী মিলে একটি গোপন প্রজেক্টের মাধ্যমে এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন এবং এই যন্ত্রটি আবিষ্কারের পেছনের উদ্দেশ্য হিসেবে বলা হয় যে সময়ের গতিবিধিকে ইচ্ছে মতো দেখতে পারা এবং কন্ট্রোল করতে পারা। ক্রোনোভাইজার ছিল একটি বিশাল যন্ত্র যা টেলিভিশনের মাধ্যমে অতীত এবং ভবিষ্যৎকে দেখাতে পারত। অ্যারনেটির মতে প্রতিটি ছবি, প্রতিটি ঘটে যাওয়া সময়কালের নিয়ম অনুযায়ী ঘটনাগুলো সমস্ত কিছু অদৃশ্যভাবে আমাদের মহাকাশে বিদ্যমান এবং যা তরঙ্গের মাধ্যমে দেখতে পাওয়া সম্ভব। এবং এই যন্ত্রটির মাধ্যমে অ্যারনেটি এবং তার দল নাকি অনেক ঐতিহাসিক ঘটনা দেখেছিলেন, যেমন প্রাচীন রোম, নেপোলিয়নের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। এবং তারা সেই সময়ে সবচেয়ে বড় দাবি এটা করেছিলেন যে তারা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্যটি পর্যন্ত দেখেছিলেন। ক্রোনোভাইজার আবিষ্কার সম্বন্ধেও বহু বিতর্কিত তথ্য আছে এবং অ্যারনেটির এই চিন্তাভাবনাকেও অনেকে কল্পনা বা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। এবং অনেকের মুখে এটাও শুনতে পাওয়া গিয়েছিল সেই সময়ে যে এই যন্ত্র আবিষ্কার হলে বহু মানুষের বহু কিছু জানতে পারা যাবে এবং রাজাদের কুকর্ম ফাঁস হয়ে যাবে। সেই জন্য সেই সময় এই যন্ত্রটি নিষিদ্ধ করা হয় এবং সমস্ত গবেষণাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যুগ। আমরা 10টা বই ব্যাগে করে ঘুরে নিয়ে বেড়ানোর থেকে মোবাইলে পিডিএফ পড়তে বেশি ভালোবাসি। কলম দিয়ে খাতার উপর লেখার থেকে আমরা কম্পিউটারে টাইপ করে লিখতে বেশি ভালোবাসি। কিন্তু আজকের এই যুগটিকে আমরা ডিজিটালের যুগ বললেও বহু আগে এই কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। 1990-এর দশকে ডাচ ইঞ্জিনিয়ার রোমকে জান স্লট এমন একটি প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছিলেন যা আজকের ডেটা স্টোরেজের যে ধারণা তা বদলে দিতে পারত। দাবি করা হয়েছিল এই প্রযুক্তির মাধ্যমে বিশাল আকারের ডেটাকে 0 মেগাবাইটে কম্প্রেস করা সম্ভব। একবার জাস্ট ভাবুন, তার এই চিন্তা আমরা যদি সত্যি সত্যি সফল হতো তাহলে আজকের দিনে আমাদের যে ডেটা স্টোরেজ কনসেপ্ট তা পুরোপুরি চেঞ্জ হয়ে যেত। এবার ভাবুন, এই চিন্তা ভাবনাটা আপনারও এখনো পর্যন্ত অবিশ্বাস লাগছে না? তাহলে সেই সময়ের মানুষ কিভাবে মেনে নেবে এই চিন্তা ভাবনা? বিজ্ঞানী স্লট তার এই সিস্টেমের একটি ডেমো দেখান, যেখানে তিনি বেশ কিছু ভিডিও এবং মুভি ফাইলকে 8 কিলোবাইটে কম্প্রেস করে দেখান। তার এই ডেমো দেখে উপস্থিত তৎকালীন সবাই অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে এত ছোট ফাইলে এত বড় বড় জিনিসকে স্টোর করে কম্প্রেস করে রাখা সম্ভব। তবে স্লটের এই আবিষ্কার খুব তাড়াতাড়ি একটি রহস্যময় মোড় নেয়। 1993 সালে যখন তিনি তার এই প্রযুক্তি নিয়ে বেশ বড় একটি কোম্পানির সাথে চুক্তি করার জন্য ভাবেন, স্লট রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর কিছুদিন পর তার আবিষ্কারের কোডিং এবং সমস্ত কিছু রিসার্চ পেপার অদৃশ্য হয়ে যায় রহস্যজনকভাবে। এবং বহু চেষ্টা করার ফলেও তার এই আবিষ্কারের কোনো প্রযুক্তিগত ডকুমেন্টস বা তথ্য আজও পর্যন্ত উদ্ধার করা যায়নি। তো পৃথিবীতে এমন আরও অনেক রহস্যজনক আবিষ্কার আছে যেগুলো আপনি শুনলে হয়তো আপনার কল্পনারও বাইরে মনে হবে। আপনার এই আবিষ্কারগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ বাই।